সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে আজকে এই ভিডিওতে আরেকটি নতুন টিপস দিয়ে দিব। সেটি হচ্ছে যে আপনারা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কিভাবে ভালো রাখবেন বা ব্যাটারিগুলো ইউজ করার সাধারণত নিয়ম কি কি। তো ব্যাটারি সাধারণত আপনারা ইউজ করতে পারেন 90 to 40% এর মধ্যেই কিন্তু আপনারা ব্যবহার করবেন। 100% বা ওভারচার্জ করতে যাবেন না, অথবা 40%-এর নিচে লেস চার্জে আপনারা ব্যবহার করতে যাবেন না। এক্ষেত্রে আপনার ডিভাইসের সমস্যা হতে পারে, অথবা ব্যাটারিটি খুব দ্রুত সময়ে নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা যারা আসুস ল্যাপটপ ইউজার, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনারা প্রথমেই একটি সফটওয়্যার ইনস্টল করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাই আসুস নামে একটি সফটওয়্যার আছে, এটি আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এটি ইনস্টল করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিভাইসের সব তথ্য এখানে শো করছে। এখান থেকে আপনারা আপনার ল্যাপটপে যে কোনো ধরনের সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারবেন, এবং এখান থেকে আপনারা আপডেটে ক্লিক করে আপনাদের ডিভাইসের লেটেস্ট যে বায়োস ভার্সন আছে সেটি কিন্তু আপডেট করে নিতে পারবেন, এবং সেই সাথে আপনারা উইন্ডোজের যে সকল ফিচার্স নতুন এসেছে সেগুলো কিন্তু আপডেট করে নিতে পারেন। তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাকে এই সফটওয়্যারটি ইনস্টল করে এখান থেকে আপডেটে গিয়ে, অর্থাৎ এখানে সেটিংয়ে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক টুলস আছে, এগুলো আপনারা চেক আপ করে নিতে পারেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম আপডেট, এখান থেকে আপনারা এটিতে ক্লিক করে আপনাদের লেটেস্ট উইন্ডোজ ভার্সন এবং লেটেস্ট বায়োস ভার্সন আপনারা এখান থেকে আপডেট করে নিতে পারবেন। তো আপনাদেরকে মূলত যে জিনিসটি দেখাবো ব্যাটারি সংক্রান্ত তথ্য, সেটি হচ্ছে আপনারা এখান থেকে ডিভাইস সেটিংয়ে যাবেন। ডিভাইস সেটিংয়ে গিয়ে এখান থেকে আপনারা ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এটি ঠিক করে দিবেন। বর্তমান ল্যাপটপগুলোতে অধিক সময় ধরে কাজ করার জন্য দেখা যায় যে চার্জার আমাদেরকে সবসময় লাগিয়ে রাখতে হয়, এটি বারবার প্লাগ আনপ্লাগ করা একটি সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার যদি ব্যাটারির চার্জ 100%-এর অধিক হয়ে যায় বা ওভারচার্জ হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাটারি কিভাবে ড্যামেজ হয় সেটি কিন্তু আপনারা জানেন। হয়তো ব্যাটারি ফুলে যায় বা ব্যাটারি ব্যাকআপ ঠিকভাবে থাকে না। তো এর জন্য আপনি কি করবেন বা আপনার কি করণীয় সেটি কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এটি কিন্তু এক একটি ল্যাপটপে এক একভাবে এই সেটিংটি দেওয়া আছে। কোনো কোনো ল্যাপটপে আপনারা বায়োস থেকে এই সেটিংটি ঠিক করে দিতে পারেন, আর এখানে আসুস ল্যাপটপে আপনারা এই অ্যাপের মাধ্যমে কিন্তু এটি চেঞ্জ করে দিতে পারেন। যে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এটি আপনাদেরকে দেখাবো। মূলত এখানে ফুল ক্যাপাসিটি মুড, এটি হচ্ছে যে আপনারা যদি দেখা যায় যে ব্যাটারিটি চার্জ করে খুলে কোনো মিটিংয়ে বা কোনো জায়গায় ল্যাপটপটি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার 100% চার্জ করে নিলে সেখান থেকে আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যাবে। তো আপনারা সেটি সর্বনিম্ন 40%-এ রাখার চেষ্টা করবেন। 40%-এর নিচে ব্যাটারির চার্জ আসলে সেটি আপনারা ব্যবহার করবেন। তো এটি হচ্ছে ফুল ক্যাপাসিটি মোড, যখন আপনার চার্জার কানেক্ট রাখতে হবে না, জাস্ট আপনি অল্প ব্যাটারি ফুল করে কোনো মিটিংয়ে ব্যবহার করবেন, আবার এসে চার্জে লাগিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনাকে ফুল ক্যাপাসিটি মোডে ব্যবহার করতে হবে। এটি হচ্ছে ব্যালেন্স মোড, এটি হচ্ছে রিকমেন্ডেড মোড, বর্তমানে আমরা এটিই ব্যবহার করছি। তো এখানে দেখাচ্ছে যে হোয়েন ইউ ইউজ ইউর ল্যাপটপ ইন মিটিং কনফারেন্স ইউ ক্যান ইউজ ব্যালেন্স মোড অ্যালো চার্জিং আপ টু 80%। অর্থাৎ আপনি যদি এই মোডটি সিলেক্ট করেন, আপনার ল্যাপটপের ব্যাটারিটি কিন্তু 80%-এর অধিক চার্জ হবে না। অর্থাৎ আপনার ল্যাপটপের ব্যাটারি সবসময় 79% to 80%-এর মধ্যে উঠানামা করবে। তো এই ক্ষেত্রে সুবিধা হবে কি, আপনার 100%-এ চার্জটি যাবে না, আর আপনার ব্যাটারিটি ওভার চার্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এজন্য আপনারা ব্যালেন্স মোডটি ব্যবহার করার চেষ্টা করবেন। দেখা যায় যে যখন কারেন্ট অল্প সময় ধরে থাকে বা খুব যাওয়া আসা করে, সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম লাইফ স্প্যান মোড, এটি হচ্ছে যে আপনি ল্যাপটপকে সবসময় কারেন্টের সঙ্গে সংযুক্ত করেই রাখবেন, আপনার চার্জারটি সবসময় ল্যাপটপের সঙ্গে লাগিয়ে রাখবেন। এই ক্ষেত্রে আপনার ওভার চার্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকতেছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে when you always plug in your charger can you set maximum lifespan mode to allow charging up to 60% extend battery life cycle। অর্থাৎ চার্জিং ডিসচার্জিং এই অপশনটির মধ্যে আপনার ব্যাটারিটিকে দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে ম্যাক্সিমাম লাইফ স্প্যান মোডে ব্যবহার করতে হবে। তো এটি আপনারা ব্যবহার করবেন কখন, অর্থাৎ আপনার বাসায় যদি আইপিএস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারেন। দেখা যায় যে কখনো কারেন্ট আপনার ডিস্টার্ব দিচ্ছে না, বা আপনার কখনো কারেন্ট বৈদ্যুতিক সংযোগ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সবসময় আপনি ল্যাপটপকে চার্জে লাগিয়ে রাখছেন, তো সেক্ষেত্রে আপনারা এই ম্যাক্সিমাম লাইফ স্প্যান মোড ব্যবহার করবেন। আর আপনাদের যদি কারেন্ট মাঝে মাঝে যাওয়া আসা করে বা একটু সমস্যা থাকে, ইউপিএস এর মতো ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যালেন্স মোডটি ব্যবহার করার চেষ্টা করবেন। তো বর্তমানে আমি ব্যালেন্স মোডটি সেট করে দিয়েছি। তো এর জন্য আপনারা একটি গেজেটের মাধ্যমে দেখেন যে আমাদের এখানে 79% to 80% এর মধ্যেই কিন্তু উঠানামা করছে। আপনার ল্যাপটপটি যখন 100% চার্জ থাকবে তখন, অর্থাৎ আপনি যদি এই ব্যালেন্স মোড সিলেক্ট করেন, এখানে 80%, আপনার ল্যাপটপ 100% চার্জ আছে, এটি কিন্তু কমে 80%-এ আসবে না।
যখন আপনি আনপ্লাগ করে দিবেন, আপনার ব্যাটারির চার্জ কমতে কমতে 80%-এর নিচে নেমে যাবে। তখন আপনি যদি প্লাগটি আবার কারেন্টে লাগিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 80%-এর উপরে চার্জ উঠবে না। অর্থাৎ আমাদের এটি প্রথমে 100% ছিল, তারপরে এটি 70%-এ যখন নেমে আসছে তখন আমরা আবার এটিকে চার্জারে লাগিয়ে দিয়েছি। চার্জারে লাগানোর পরে এটি আর কখনো 80%-এর উপরে উঠছে না। এক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে যে আপনার ব্যাটারি ওভার চার্জ হবে না, এটি আপনার জন্য অনেক উপকারী। দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন বা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।